বের করেছে এবং আজকে আপনার পান্ডুয়ার উপর দিয়ে সেই রথযাত্রা এসছে এবং সেখানে দেখা গেল আপনার অফিসকে ঘিরে ঘুরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। কি বলবেন, কেন আপনার এরকম অফিসের সামনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে? দেখুন, আমি প্রথম থেকে বলেছি বিজেপি বলে বটা নেই আমার পান্ডুয়ায়। কয়েকজন ভাড়া করে লোক নিয়ে এসেছিল, কারণ 2014 সালে সুকান্ত এসে, সুকান্ত তখন রাজ্য সভাপতি ছিল, তখন বুঝে গেছে সঞ্জয় ঘোষ কেমন। তারপরে শুভেন্দু এসেছিল, সেই সময় প্রায় আমাকে 1500 ফোর্স দিয়ে ঘিরে ধরেছিল এসপি পর্যন্ত। হুগলি জেলার যত ফোর্স ছিল টোটাল ফোর্স দিয়ে, সেন্ট্রাল বাহিনী দিয়ে আমাকে প্রায় 1500 পুলিশ দিয়ে ঘিরে ধরেছিল, রেখেছিল গৃহবন্দী করে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম যে বাংলায় ওরা পরিবর্তন না যাত্রা না মরণ যাত্রা করছে। একটা শ্মশানে একটা মৃতদেহ যাত্রা নিয়ে গেলে, সব যাত্রা নিয়ে গেলে 150-200 লোক হয়। এদের পরিবর্তন যাত্রা না মরণ যাত্রা গেল 50টার উপরও লোক হয়নি। ও তার কারণে আর একটা ভয় যে বাংলায় পান্ডুয়া একটা বাঘ আছে, ওরা মনে করে বাঘটাকে ঘিরে ধরতে হবে, কখন যদি বেরিয়ে পড়ে হপ করে গিলে খেয়ে নেবে। সেই ভয়তে সেন্ট্রাল ফোর্স দিয়ে, প্রায় সেন্ট্রাল ফোর্স আমার হুগলি জেলার ফোর্স দিয়ে আমাকে ঘোড়াটেপের মধ্যে আটকে রেখেছে। এরা ভয় পেয়ে গেছে। আমি তো শুভেন্দুকে ওয়েলকাম জানিয়েছি, পান্ডুয়া কেন আসলো না? আমি সুকান্তকে ওয়েলকাম জানিয়েছি, কেন আসলো না? সমীক্ষা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর যত এই বক্তব্য বিবৃতি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে কটূক্তি মন্তব্য যে ভাষায়, তীব্র ভাষায় বলেছে, এরা পরিবর্তন যাত্রা বলেনি, এরা সব যাত্রা নিয়ে মরণ যাত্রা র্যালি করছে। না 2026 আর 2 মাস দ্রৌপদীকে এনেছে আজকে সরকারি রাষ্ট্রপতি, তাকেও নিয়ে এসছেন বাংলায় পরিবর্তন করবার জন্য। ওদের সরকারি থেকে আরম্ভ করে আমলা টামলা সব নিয়েছে, সব আমলা একদিকে, সব আমলা, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রীরা, বিজেপির সাংসদরা সবাই একদিকে বাংলার প্রতি লড়াই করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একা লড়াই করছে। দুজনে মিলে বাংলার আপমন জনগণ, 10 কোটি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে 10 কোটি মানুষ। সে 10 কোটি মানুষ 2026-এ এমন থাপ্পড় মারবে অমিত শাহ, নরেন্দ্র মোদীকে, বাংলার জীবনে আর এরা ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না। 260টা সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় 4র্থবারের মুখ্যমন্ত্রী হবে, চ্যালেঞ্জ দিয়ে বললাম। আজকে ভয় পেয়ে গেছে বলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাকে ঘোড়াটেপে আটকে রেখেছে, জয়বন্দির মতো করে দিয়েছে। হিম্মত থাকতে তো পুলিশ ছাড়া চলুক, দেখবো বিজেপি কত মায়ের দুধ খেয়েছে, নরেন্দ্র মোদী কত মায়ের দুধ খেয়েছে, অমিত শাহ কত দুধ খেয়েছে মায়ের, কত শ্রমিক শুভেন্দুরা কত মায়ের দুধ খেয়েছে। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়তে যেও না। ক্ষমতা থাকলে তাদের বাদ দিয়ে সঞ্জয় ঘোষের সঙ্গে লড়াই করতে আসো। সঞ্জয় ঘোষ একটাকে 70,000 লোক বের করে শুভেন্দু, সুকান্ত, আর এদিকে শুভেন্দু, সুকান্ত আর শ্রমিককে পান্ডুয়ার মানে জুতো পেটা করে পান্ডুয়ার থেকে তাড়াবে। কলকাতা তো অনেক দূরে, কলকাতা তো অনেক দূরে। তা ভয় পেয়ে কেন্দ্রীয় বাহিনী, ওদের কেন্দ্রীয় বাহিনী বলেছে যে সঞ্জয় ঘোষকে ঘিরে রাখুন, আর কোন সময় আমাদের ছবল মেরে দেবে বাঘের মতো। তাই ভয় পেয়ে সেন্ট্রাল বাহিনীকে ঘিরে রেখেছে। আমি সঞ্জয় ঘোষ, হুগলি ইসলামপুর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।